ফররুখের চেতনাকে এই 24 জুলাইয়ের সাথে বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করব। ফররুখের যে চেতনা, এই চেতনাকে আমরা যেন ধারণ করতে পারি, তার কারণ এই চেতনা কিন্তু সবাই ধারণ করেছেন। কুদরতি হুদা নামে একজন লেখক আছেন, আপনারা জানেন, তিনি ফররুখ আহমদের উপর ব্যাপক গবেষণা করেছেন। তার অনেক আর্টিকেল আমি পড়েছি। তিনি বলেছিলেন যে শুধু ফররুখ আহমেদেরই যত দোষ, ওই যে কবি সুফিয়া কামাল যে মোহাম্মদ আলী জিন্নাকে নিয়ে অসংখ্য কবিতা রচনা করলেন এবং ওই 71-এর পরে এসে রং বদলালেন, এই বিষয়গুলো আর কেউ বলে না। ওই শেখ মুজিবুর রহমান সাহেবও টিফিনের পয়সা বাঁচিয়ে পাকিস্তান আন্দোলন করেছেন। এই অধ্যাপক আনিসুজ্জামান তিনি তার জীবনীতে লিখছেন যে আমরা স্কুলের পয়সা বাঁচিয়ে আমরা পাকিস্তান আন্দোলনের জন্য ওই ফান্ডে আমরা পয়সা জমা দিতাম। আর দুনিয়ার সকল দোষ এসে পড়ছে ফররুখ আহমেদের উপর। এই ধরনের একজন স্পষ্টভাষী মানুষের ওপর যে মানে বেইনসাফ করা হয়েছে, এই বেইনসাফের জবাব এই বাংলাদেশের মানুষ একদিন দেবে ইনশাআল্লাহ। এবং ফররুখের চেতনাকে এই 24 জুলাইয়ের সাথে বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করব, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ সুখে শান্তিতে বসবাস করবে, সে আশা রেখে আমি আমার কথা শেষ করছি।